রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এই ঘটনায় লাশ উদ্ধার করলেও পালিয়ে গেছে খুনিরা। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের। রাজধানীর যাত্রাবাড়ীর পশ্চিম মোমেনবাগের নিজের বাসা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শফিকুর রহমানের। বৃহস্পতিবার ভোর 5টার দিকে পানির পাম্প চালু করতে দোতলা থেকে নামেন তিনি। সেখানে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দোতলায় গিয়ে স্ত্রী ফরিদা ইয়াসমিনকে কুপিয়ে পালিয়ে যায় খুনিরা। স্থানীয়রা জানায় 4তলা ভবনের বাউন্ডারি থাকলেও তার উপর দিয়ে খুব সহজেই প্রবেশ করা যায়। ওনারা জামাই বউ দুইজন ছিল বাসায়, আর আমি যতটুকু শুনছি আসার পরে এই গেটটা তালা মারা ছিল। উনি হয়তো পানি ছাড়তে উঠছে, এদিক দিয়ে পানি ভাসতেছিল। লাস্ট ওইখানে পরে রয়েছে, পরে দেখলাম যে ইমরানের আব্বু। পরে আমি উপরে উঠছি, উপরে দোতলায় যায় খালাম্মা করে ডাকতেছি, কোনো সারা শব্দ নাই। আমার ওয়াইফও আমার সাথে গেছে, যায়া দেখি যে খালাম্মারও সরল সোজা কোনো রকম একটা শিশু বাচ্চা আমার বাতিজা বা বাইরের ব্যাপার বলতে পারবেন না। নিহত দম্পতির ছেলে পুলিশের উপপরিদর্শক। ঘটনার সময় তিনি ফেনীতে ছিলেন, পরে ঢাকায় ছুটে আসেন। সাংবাদিকদের জানান পূর্ব শত্রুতা না থাকায় কাউকে সন্দেহ করতে পারছেন না তিনি। আমি কাউকে এখন সন্দেহ করতে পারতেছি না, কারণ আমি তো এই এলাকাতে 28 বছর। আমার এলাকাবাসী তো আমাকে চেনে, আমার আব্বাকে চেনে। একদম ছোট থেকে আমি বড় হয়েছি, কারোর সাথে কোনোদিন উচ্চবাক্য হয় না। আমার কারোর সাথে এই এলাকায় কারো উচ্চবাক্য হয় না, কিন্তু এটা কিভাবে কি ঘটলো এখনো পর্যন্ত আমি বুঝতে পারতেছি না। ধরন ও আলামত দেখে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উনি প্রতিদিন ভোর 4টা সাড়ে 4টার দিকে নিচে নামান পানি ছাড়ার জন্য। তো আমাদের ধারণা উনি যদি নিচে খুন হয়েছে তখন হয়তো নিচে আসছিলেন, আর তখন নিচে আসলে তো স্বভাবতই উপরের বাসাটা খালি থাকে, এরকম একটা কিছু হতে পারে। তাছাড়াও আমরা কিছু চাবি পেয়েছি বাসার রুমের সামনে, তো আমরা দেখছি এগুলো। বাসা থেকে জিনিসপত্র হারানোর যেই লক্ষণ, এই সকল কিছু মিলিয়ে আমরা এখনও ধারণা করতেছি কোনো একটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরই মধ্যে ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।